কিন্তু সেই ক্ষমতা এখনকার ব্রাহ্মণেদের নাই। আর ব্রাহ্মণেদের নাই বলে কি হচ্ছে, ব্রাহ্মণেদের নাই বলে সেইটি নিষেধ করেছে। অশ্বমেধ যজ্ঞ নিষেধ করলেন কেন? অশ্বমেধ যজ্ঞের কাহিনী তো আপনারা জানেন। ছেড়ে দেয়া হবে যে দেশ, যারা বাঁধবে সেখানে যুদ্ধ করে। এমনিতেই দেশে ঘরে ঘরে যুদ্ধ তো বেঁধে আছে, দেশের যুদ্ধ, আত্মকলাহ। কিন্তু এর মধ্যে যদি ওই মানে এই যজ্ঞ থাকতো, তাহলে না জানি ইচ্ছে করে ছেড়ে দিয়ে শুরু করে দিত যুদ্ধ। এগুলো জেনে শুনে নিষেধ করলে। অশ্বমেধ গোবলব্ধ পৌলি পুত্রিকম, পৌল দ্বারা পুত্রগণ, পৌল কথা অর্থ এখানে মাংস দ্বারা, পুত্রগণ পিতৃ শ্রাদ্ধ করবে না। আচ্ছা, এখানে কথা উঠছে, তাহলে শ্রাদ্ধ করব কি করে? এখানে কথা উঠছে শ্রাদ্ধ করব কি করে? এখানে আমাদের অন্য কিছু না দেখলেও হরিভক্তি বিলাস দেখতে পারি। আর যদি মনে করেন প্রামাণিক গ্রন্থগুলো দেখতে পারি, যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণ, তারপরে গরুড় পুরাণ, তারপর হচ্ছে পদ্ম পুরাণ। গরুড় পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্ম পুরাণ, ব্রহ্ম সংহিতা, মনু সংহিতা, এই 5খানি গ্রন্থ আপাতত আমি জোগাড় করেছি, যাতে এই শ্রাদ্ধের বিধানগুলো আছে। এগুলো সব ব্যাসের লেখা। আরেকটি গ্রন্থ, এই গ্রন্থগুলো সব মন্থন করে ষড়গোস্বামী মধ্যে 3 গোস্বামীর কলম। যেমন আমাদের গুরুদেব সুধরানন্দ গোস্বামী, এই যে ভক্তমাল গ্রন্থে কত পৃষ্ঠায় আমার মনে নেই, ওখানে কালী পূজার উপরে একটি শ্লোক আছে যে কালী পূজার প্রসাদ খাওয়ার চেয়ে বৈষ্ণবে তার আগে বিষ খেয়ে জীবন নাশ করা শ্রেয়। তো উনি কালী পূজাতে ইয়েও দিতেন না, মানে ওই চাঁদাও দিতেন না। একদিন আমি বসে আছি, উনি আর আমি বসে আছি, তো চাঁদা নিতে এসছেন 30 টাকা চাঁদা। তখন 30 টাকার অনেক দাম, তখন 3 টাকা চালের কেজি, 30 টাকার অনেক দাম। তো যাই হোক, উনি তো দিলেনই না, এবং এই শ্লোকটা দেরি করে বলছে। তখন ওনারা চলে গেলেন। চলে যাওয়ার পরে আমি হরিভক্তি বিলাস আমার কাছে আছে, তো হরিভক্তি বিলাসটা খুললাম, মানে ওনাকে দেখালাম, এ ষড়গোস্বামীর ভট্ট রঘুনাথ লিখেছেন, সনাতন গোস্বামী কলম দিয়েছেন, মানে উনি টিকাকার, আর অনুবাদ করেছেন জীব গোস্বামী। তাই 3 গোস্বামীর কলমকে আপনি বাদ দিতে পারবেন? সম্ভব নয়। তো এই 3 গোস্বামীর যখন লিখেছেন, একজন রচয়িতা, একজন টিকাকার, আর একজন অনুবাদক, বাংলা অনুবাদ করেছেন জীব গোস্বামী, আর সংস্কৃতের টিকাকার সনাতন গোস্বামী, আর রচনাকার গোপাল ভট্ট গোস্বামী। তাই গোপাল ভট্ট গোস্বামী কিন্তু সাধারণ ব্যক্তি নন, উনি ব্রাহ্মণ। ভট্ট কথা বলতে কি, ভট্টাচার্য থেকে ভট্ট কথা এসছে। তাই উনি ব্রাহ্মণ পুত্র, এবং তৎকালীন মিশ্র ব্রাহ্মণ। মিশ্র ব্রাহ্মণেরা সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ বলা হতো। যেমন মিশ্রের ঘরে জন্ম, মানে মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ। ব্রাহ্মণের মধ্যেও কুলীন অকুলীন ব্রাহ্মণ রয়েছে। তো যাই হোক, এই ভট্ট রঘুনাথ ইনি এইটি রচনা করেছিলেন, এই গ্রন্থগুলো মন্থন করে। কিন্তু ওখানে একটি কলম দিয়েছেন, বরাহ এবং যারা কচ্ছপ খাবেন তাদের পুনরায় আবার দীক্ষা নিতে হবে। মানে এত হরিভক্তি নাশ হয় যে তাদেরকে পুনরায় আবার দীক্ষা নিতে হবে। কিন্তু বাবা তো মাঝে মাঝে একটু, তখন আমি বললাম যে ওখানে তো বিষ খেয়ে মরতে বলেছেন, আর আপনার কতবার দীক্ষা নিতে হবে। গ্রন্থ খুলে তখন সামনে দিলাম, উনি সেই দিন থেকে খাওয়া বন্ধ করে দিলেন। বাবা আমি তো দেখি নাই কোনোদিন, না দেখেই করেছি, এতদিন এটি না দেখেই খেয়েছি। কিন্তু দেখলাম যখন,
আমি স্বর্গস্বামীকে উপেক্ষা করব না, উনি করেন নাই। এক কথায় চুল কেটে এসছি, উপেক্ষা করি নাই সাধুদেরকে, তাই সাধুদেরকে সম্মান করে এসছি। যাই হোক, যে কথা বলছি, এখন ঠিক তেমনি এই হরিভক্তি বিলাসে একটি সুন্দর শ্রাদ্ধের বিধান করেছেন। যদি আপনারা পারেন হরিভক্তি বিলাসটা দেখে নেবেন। যদি শ্রাদ্ধ কলিতে না থাকতো তাহলে মহাপ্রভু নিজে শ্রাদ্ধ করে সেই শ্রাদ্ধ পাত্র হরিদাসকে দান করতেন না। যদি কলিতে শ্রাদ্ধ না থাকতো তাহলে শ্রাদ্ধ করে অদ্বৈত ঠাকুর সেই শ্রাদ্ধ পাত্র হরিদাসকে দান করতেন না। শ্রাদ্ধ বিধান আছে, কিন্তু শ্রাদ্ধটা করতে হবে কি করে, সেই বিধানটি হরিভক্তি বিলাস। আর সেই হরিভক্তি বিলাসটাকে মন্থন করে এই যে আমরা সার তত্ত্ব দীপিকা নামক এই গ্রন্থ নিয়ে যে চলাফেরা করি, এটি আপনারা দেখবেন, এটি বিস্তারিত আছে। শ্রাদ্ধে, এখানে শ্রাদ্ধের 5টি পাঠ। 5টি পাঠ কেমন? যেমন সাধারণভাবে যদি শ্রাদ্ধ করেন তাহলে আপনার পিতা 3 দোষ পেয়েছে, এই দোষটা আপনাকে খণ্ডন করতে হবে। তা সাধারণ ব্রাহ্মণে খণ্ডন করতে চায় না, তখন কি করে ওরা আচার্য ব্রাহ্মণের কাছে আপনাকে পাঠিয়ে দেয়। আচার্য ব্রাহ্মণ ওই পাপ মোচন করে দেওয়ার পরে তারপরে শ্রাদ্ধ হয়, জানেন তো? এটা আচার্য ব্রাহ্মণের কাছে পাঠিয়ে দেয়। আমাদের এই সমাজে অনেকে করে না, 2 বার করতে গেলে পয়সা খরচের ভয়ে, কিন্তু অন্য সমাজে এগুলো করে। যাই হোক, যে কথা বলছি, এখন আপনার পিতা বা মাতা মারা গেল, এখন 3 দোষ পেয়েছে, আপনি এই দোষটা কি দিয়ে খণ্ডন করবেন? এই শ্রাদ্ধ করতে এলেন কিন্তু দোষ খণ্ডন করলেন না। ওই দোষ খণ্ডন না করার ফলে ওই পাপাত্মা ওটি উদ্ধার পেল না। বৈষ্ণব বিধানে শ্রাদ্ধ করার পরেও উদ্ধার হলো না। তখন আপনি জানেন কিন্তু খণ্ডন করার একটি নিয়ম আছে। সেই নিয়মটি কি? বহুবিধ হোম আছে। যেমন আগের দিনে ওই ঋষিরা হোম করত, জ্ঞানীরা হোম করত, কিন্তু এই যুগে 2টি হোম আছে। একটি হচ্ছে বৈষ্ণব হোম, আরেকটি হচ্ছে বৈষ্ণব হোমকে আহ্বান করে প্রাচিত্র নামক হোম। যদি দোষ পায় তাহলে প্রাচিত্র নামক হোম। এবার যদি আপনি হোম করতে না চান, শ্রাদ্ধ হোম করতেই হবে এরকম কোনো কথা দৃঢ়ভাবে বলে নেই, কিন্তু আপনার ওই খণ্ডন তো করতে হবে। ওই যে 3 পাপ দোষ পেয়েছে, দোষটা আপনাকে খণ্ডন করাই লাগবে। তাহলে খণ্ডন কি দিয়ে করবেন? তখন সহস্র তুলসী, আপনি মূল মন্ত্র পাঠ করবেন, 1000 তুলসী গোপালের চরণে আপনাকে নিবেদন করতে হবে। যদি 1000 বার আপনি মূল মন্ত্র পাঠ করেন আর তুলসী দিতে থাকেন, তাহলে ওটি খণ্ডন হয়ে যাবে। 1 2 হচ্ছে 18 অধ্যায় গীতা আপনাকে অধ্যয়ন করতে হবে। কিন্তু আমরা যাদের দিয়ে গীতা অধ্যয়ন করি, এরা কেউ উপযুক্ত নয়। এই পয়সার খরচের ভয়ে এই ছেলেপিলে ডেকি করেই দিলাম, এরা উপযুক্ত নয়। যারা ভালো উচ্চারণ করতে পারে, আমি নিজে তাই ওই গীতা পারায়ণে খুব একটা বসি না, খেয়াল করেছেন না? অধিকাংশ আমি কিন্তু বসি না, কারণ আমি নিজেই বলবো ওই গীতার সংস্কৃত কত বড় বড় শ্লোক আমি উচ্চারণ করতে পারি না, বিধায় আমি নিজেই বসি না। আর যদি করি তাহলে হয়তো 1 অধ্যায় নিলাম, কেন সবাই 3 অধ্যায় করে নিলাম, আমি 1 অধ্যায় নিলাম। ওরা 3 অধ্যায় করতে করতে আমি বানান করে আমার 1 অধ্যায় হয়ে যাবে, অত দ্রুত হয় না। যাই হোক, এই জন্য উপযুক্ত আপনার 6 জন আচার্যকে নিয়ে আসতে হবে। তাহলে এই 18 অধ্যায় গীতায় 5টি পাঠ বলেছে, কিন্তু একটি গীতা মানে পারায়ণের পাঠ, একটি শ্রাদ্ধের পাঠ, একটি হোমের পাঠ, একটি পিণ্ডদানের পাঠ, আরেকটি কটা হলো? 4টে। আরেকটি ওই মানে মহাপ্রভুর ভোগের পাঠ। এই 5টি পাঠ আপনি 4টেও করতে পারেন,
তিনটেও করতে পারেন, আবার একটাও করতে পারেন, কিন্তু একটা করে সমাধান হয় না, হয়তো মোটে না হলে দুটো করতে হয়। এই যে করতে গেলে যে প্রসেসটা, এটি আপনার রাখতে হবে। কিন্তু এইবার আপনি কারোর কাছ থেকে কিছু শুনলেন, শুনে এসে সেইটাকে জগতে প্রচার করতে লাগলেন, অন্যকে দোষ করতে লাগলেন। এটি তো আমার নিজের ব্যক্তিগত কোনো কথা নয়। যদি আমি পাগল হলাম, মনে করেন আমি পাগল, কিন্তু আমাদের এই বিশ্বে এমন কোনো দেশ নাই যেখানে ইসকন প্রতিষ্ঠিত হয় নাই। ওরা বিশ্বে সর্বত্রে এই শ্রাদ্ধাদি, এই হোম শ্রাদ্ধ প্রচার করছে, নইলে সহস্র তুলসী দান করছে, দুটো একটা কথা। এই যে আমাদের গৌড়িয়া মঠ এরা করছে, এবার আপনি যদি মনে করেন যে না এগুলো আমরা কিচ্ছু শ্রাদ্ধাদি করবো না, না করেন, আপনার নিষেধ করছে কি? আপনি যদি শাস্ত্র মানেন তাহলে আপনার করতে হবে, আর যদি মনে করেন যে না এগুলো লাগবে না, করেন না। এর জন্য শাস্ত্র আপনাকে শাসন করছে না। যে শাসন মানবে সে এমনি মানবে, যে মানবে না মানবে না, এর জন্য কোনো বিতর্ক নাই। যদি এখন মনে করেন এই যে আমরা দশা শ্রাদ্ধ করি না, তাও অনেক জায়গায় করতে হয়, দশা শ্রাদ্ধে যাই না, এর পিছনের কারণ কি জানেন? এরা শ্রাদ্ধের আগে ওই বাড়ি জলও খাই না, কিন্তু দশা শ্রাদ্ধ যে নাই এটা কি অস্বীকার করতে পেরেছি? দশা শ্রাদ্ধ কিন্তু আছে, কিন্তু দুটো একদিনে করি, তাহলে আগের দিন যে আমাদের আর কষ্ট পেতে হয় না। কিন্তু কোনো কোনো জায়গায় দুদিনও করা লাগে, কারণ দশা শাস্ত্রের 10টি সংস্কার। 10টি সংস্কার কি? প্রথম গর্ভধান, পুংসাকরণ, তারপরে সাত ভক্ষণ, তারপরে কি যেন নামকরণ, তারপরে হাতে খড়ি, এরকম কি কি আছে না, করতে করতে বিবাহ একটি সংস্কার, আর এই অন্ত্যেষ্টকরণ এটিও একটা সংস্কার। এবার অন্ত্যেষ্টকরণ সংস্কার যদি আপনি না করেন, আপনাকে কে লাঠি মারছে? অনেক ছেলে মেয়েরা এখন বিবাহ করছে না, তাদের সন্তানাদি হচ্ছে না, এক জায়গায় থাকলেই তো হবে, কিন্তু ওরা উপযুক্তভাবে সবাইকে নিয়ে সংস্কার মাফিক এরা সন্তানাদি জন্ম দেয় নাই, তাই বলে যে সন্তান হয় না, হয়েছে তো। এখন আপনি পূর্বতন মানেন নাই, অর্থাৎ গুরুজনদেরকে মানেন নাই, আপনার কথা তাদের সন্তানাদি তাদের কথা কতটুকু মানবে, এটি আপনার বিচার করতে হবে, এই হচ্ছে বিষয়। কিন্তু ঘটনা ঘটেছে, আমি ব্যক্তিগতভাবে আমার যদি কেউ না ডাকে, আমি শ্রাদ্ধটা বেশি পছন্দ করি না। আগে কেউ ছিল না তাই করতাম, এখন অনেক হয়েছে, আমার দলের কিন্তু লোকের অভাব নাই, বিধায় এখন বর্তমানে আমি শ্রাদ্ধের জিনিসগুলো নিয়ে খুব একটা ভোগ করি না। হয়তো আপনারা খেয়াল করেছেন, দু একটা যদি নিয়ে যাই তাও আমি ছেলেপিলেকে দান করে চলে যাই, ওটা আমার পর্যন্ত আমি পৌঁছাই কম, খাটি বেশি, আমি ভোগ করি কম। কেন? অত ওই পাপ, ওই দানের বস্তুর মধ্যে সমস্ত পাপ নিহত থাকে। 10টি, ওখানে 16টি দানের কথা আছে, এই 16টি দান আপনার করতে হবে। যদি আপনি না করেন তাহলে আমার কিচ্ছু করা লাগবে না, বললেন না, কে নিষেধ করেছেন আপনাকে? কে কিন্তু যদি আপনি শ্রাদ্ধ বিধান করেন, এইবার যদি বলেন যে শ্রাদ্ধ নাই, তাহলে মহাপ্রভু নিজে এগুলো কেন করলেন? যদি শ্রাদ্ধ বন্ধ করতেন তাহলে উনি বলতেন না যে পিতৃ শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ, পিতৃ শ্রাদ্ধ করো না, এরকম কোনো শব্দ পেয়েছেন নাকি? পিতৃ শ্রাদ্ধে মাছ মাংস দিও না, এ কথাটা বলেছেন। পৌলে পুত্রে কম দেওরানো সুতোৎপত্তি, কলৌ সন্ন্যাস বিবর্জয়, কলিতে সন্ন্যাস নিষেধ, কলিতে দেওয়ার দিয়ে পুত্র লাভ করা যাবে না, আর পিতৃ শ্রাদ্ধে মাছ মাংস দ্বারা পিতৃ শ্রাদ্ধ মাতৃ শ্রাদ্ধ করা যাবে না, অর্থাৎ মাংস মিশ্রিত ভাব পিণ্ডদান করা যাবে না। এই হচ্ছে বিষয়। এখন এই বিষয়গুলো আমাদের কাছাকাছি আমাদের মতুয়া ধর্ম,
এরা তো শ্রাদ্ধ সব বন্ধ করে দিয়েছে। তো এইবার এই ধর্মটা আমাদের অনেক আগেই কিন্তু বিশ্বে প্রচার হয় নাই, শুধু ভারতবর্ষ আর বাংলাদেশেই সীমাবদ্ধ। অন্য কোনো দেশে এই ধর্ম নিয়ে যেতে পারেন নাই। কেন? যার আচরণই নাই সে ধর্ম বেশি দূর যায় না। যার আচরণ যত মধুর, অর্থাৎ আপনি কতটুকু মনুষ্যত্ব বোধ আছে আপনার, মানুষ কিন্তু সেইটা দেখবে, পরে দেখবে আপনি সাধু কিনা। যখন আচরণ সুন্দর হবে তখন সাধুত্ব বোধ মেনে নেবে। গতকালকে শ্রী বিষ্ণু মনে কিছু করবেন না, আমি যে বাড়িতে আছি আমাদের অনিল সাধু আর আমি পাশাপাশি দুটো খাট একই ঘরে। একটা MA পাস মেয়ে, সে এক খাটে শুলো, আমরা দুইজন। তো কত ওই বাড়ির ওই মা বাবা, তাদের একমাত্র মেয়েটা প্রতিজ্ঞা করেছেন সে কোনোদিন বিবাহ করবে না, মা বাবাকে সেবা করে বাইরে যাবে না। আজকে তার গলায় মালা দিয়ে এসছি। কিন্তু আমাদের এই সমাজে একটা সাধুর কাছে এক ঘরে একটা বুড়িকেও রাখবে না। শুধু আমাদের আচরণে কিন্তু এরকম একটা জায়গায় পৌঁছে গেছি। কেন? কারণ আমরা সাধু বটে, কিন্তু আমাদের আচরণটি খুব সুন্দর, মার্জিত না। তো মার্জিত হতে হবে। কারণ কি, আগেই বলেছি এটা সবার জন্য নয়। বিরাচার ধর্মটি ওই সবগুলো, আপনি দোকানদার অর্থাৎ মুদি দোকানদার, ওই মুদি দোকানে আপনার সব রকমের মাল রাখতে হবে। শুধু ছানার ওই রসগোল্লা রাখলে বিক্রি হবে না। তাহলে কেন? ও দুধ চিনিটাও রাখতে হবে। ওরাও বাড়ি যে ও দুধ আর চিনি জ্বালিয়ে ওরাও ভিয়ান করে রসগোল্লাই তৈরি করবেন বটে, কিন্তু আপনার দোকানে রাখতে হবে। এখন রসগোল্লা তৈরি করে আপনি বিক্রি করবেন, ও সবাই রসগোল্লা কেনে না, কেউ কেউ দুধ ও চিনি কিনতে আসে। এই জন্য ওই দোকানে যদি সব ধরনের মাল না থাকে আপনি বেশি খরিদ্দার পাবেন না। যদি একটি জুতোর দোকানদার এক মাপের জুতো রাখে তো অধিকাংশ খরিদ্দার আপনার দোকান থেকে ফিরে চলে যাবে। আমার এই যে মদন দা, উনি জামা কাপড় তৈরি করেন, তা কালকে থেকে যদি এক মাপের জামা প্যান্ট বিক্রি করতে থাকে তো অধিকাংশ ওনার খরিদ্দার চলে যাবে। এই জন্য ছোট থেকে ও বৃদ্ধ পর্যন্ত বড় সব রকমের মাপের জামা ওনার তৈরি করতে হবে, তাহলে উনি খরিদ্দার পাবেন। ঠিক এইরকম এই সংসারে ধর্ম প্রচার, যারা প্রচারক, যিনি আচরণ করবেন তার বিষয়টা আলাদা। সে একটি ভাব নিয়ে থাকবেন, যার যেই ভাব সেই সর্বোত্তম, কিন্তু প্রচার করতে গেলে আপনার থলিতে সব প্রকার থাকতে হবে। যাই হোক, যে কথা বলছি, তো আমাদের যদি ইষ্টগোষ্ঠী করতে হয় তখন বাইরে বাইরে কিছু বলে সুখ হবে না, এক জায়গায় বসতে হবে। আমি যে আপনাদেরটা মানবো না সে কথা কিন্তু বলতে আসি নাই, আর এগুলো আমার কথা নয়। আমি শুধু মনে করেছি যে আমরা সবাই মাছ মাংস খেয়ে বেড়াই, যদি সংস্কার হয়ে শাস্ত্রেতে আছে যে শ্রাদ্ধে যদি বিষ্ণু নৈবেদ্য পিণ্ডদান করা হয় তার সহস্র কুল 1000 কুল উদ্ধার পায়। অতএব যদি এই অন্ত্যেষ্টি সংস্কারে বিষ্ণু পিণ্ড মহাপ্রসাদ পিণ্ডদান করা শ্রেয়, আর বাদ বাকি নরক হবে। বাদ বাকি বলতে মাছ মাংস মিশ্রিত। আমরা তো অধিকাংশই ইতিপূর্বে সংস্কার ছিলাম, পিতামাতা মারা গেলে অন্য দিন খেতে দেওয়া না দেওয়া, এই দিন অবশ্যই দিতে হবে, চাপ দিয়েও খাচ্ছে এখন। এই কারণে এই কথাগুলো বলছেন, অন্য কিছু নেই। এখন যদি কেউ খেতে চায় আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই, আপনারা যা খুশি করেন, তাতে আমার কমও পড়বে না, আমার হানিও হবে না, লাভ হবে না। কিন্তু যদি আপনারা শাস্ত্র মেনে চলেন, শাস্ত্র মাফিক আপনাদের কুলের ধর্ম হবে। কেন?
আপনি শ্রাদ্ধ করলেন না, পুত নামক পিতা পুত্র জন্মানোর সঙ্গে সঙ্গে শাস্ত্রে লিখছেন পিতা পুত নামক একটি নরককুণ্ডে পতিত হয়। পুত নামক নরক তার অবসম্ভাবী। এই পুত নামক নরক থেকে আপনি তাকে উদ্ধার করবেন না। আপনি নরকে গেলেনই না, আপনি সব মৃত্যুধামের কাজ করলেন বা স্বর্গের কাজ করলেন, ওখানে তো পাওয়া যায়নি। পুত নামক নরককুণ্ডে আছে, তা পুত নামক নরককুণ্ডেতে আপনাকে আহ্বান করে আনতে হবে, সেখান থেকে আপনাকে উদ্ধার করতে হবে, করে তারপরে সেখানেই পাঠাবেন। আপনি সেখানে মোটেও গেলেনই না, সে জায়গার খবরই নিলেন না। মনে করেন আমাদের এখন বিশ্বদা এই চলছের গ্রামে আছে, আমি এখন রাত্রে চলে যাই মনিরামপুর ওই তরফর বাড়ি দিয়ে খোঁজ করবানে বাবা নাকি রাত্রি, তাহলে উনি আসেন সে মেনকার বাড়ি, মেনকার নাকি অলকা, অলকার বাড়ি, এখন তরফর বাড়ি দিয়ে খোঁজ করি তার পাবা না। ঠিক তেমনি আমার পিতার এখন নরককুণ্ডে আছে, সেখান থেকে ডেকে নিয়ে তারপরে ওখানে যেতে হবে। এইটা কয়েকটি বিধান শাস্ত্রে করেছেন। যদি আপনারা মনে করেন যে না ও ডাকাডাকির কিছু দরকার নেই, ওইখানে যে সবকিছু করলে হবে, তো যদি হয়তো আমার তো ব্যক্তিগত কোনো আপত্তি নেই। এটাও তো আমার, কেউ যদি শাস্ত্রে দেখে ওই শাস্ত্রটা প্রামাণিক গ্রন্থ কিনা। যেমন গতকালকের কথা বলি, গতকালকে না তো গত পরশুদিন এক মা একটা মোবাইল নিয়ে আসছে আমার সামনে, ইনি বলছেন বাবা এই কথাগুলো পড়েন, তা আমাকে পড়াচ্ছেন। আমি বললাম মা আমার এখন তো এখন সেই চকির দোষ হয়ে গেছে, চকি একটা কিছু না দিলে দেখতে পাবো না। তা ভাই বাবা একটু আপনি নিজে পড়েন না। আমি আবার কি করলাম, লাগালাম, চোখ লাগিয়ে তারপর ওই দেখছি ওখানে লেখা আছে একমাত্র একাদশী বিধবাদের জন্য শ্রেয়, কিন্তু এই যারা সধবা তারা একাদশী করলে নরক হবে তাদের। কেন? তাদের স্বামীর আশা পূর্ণ করতে হবে, মানে এরকম জাতীয় কথা। স্বামীর আশা পূর্ণ না করলে তাদের নরক হবে। তাই বললাম যে মা তুমি এইটা আমারে দেখাতে আসছো, মানে কি তুমি এইগুলো করবা বলে মনে করছো না কি ভাবছো? তুমি একাদশী টুটি করবা না এই মনে করে আমার সামনে নিয়ে আসছো, না এর বিধান চাচ্ছ কোনটা? তাহলে বাবা এটি শাস্ত্রে, বলে হ্যাঁ শাস্ত্রে আছে এটি। তাহলে শাস্ত্রে এরকম কথা আছে, আছে। দুটি ধর্ম, আমাদের শাস্ত্রে দুটি ধর্ম লিখছেন। আমাদের 18টা পুরাণ, 6টা পুরাণ সাত্ত্বিক, 6টা পুরাণ রাজসিক, 6টা পুরাণ তামসিক। তামসিক পুরাণে একাদশীর দিনেও শ্রাদ্ধের কথা আছে, একাদশীর দিনেও পিণ্ডদান করা যায়। যারা শ্রাদ্ধ আদি করে না, মানে একাদশী টসী করে না, তাদের ওই একাদশীর দিন কি আর অন্য দিন কি, তারা সব সমান না? কানার রাত কি আর দিন কি সব সমান না? ঠিক এইরকম কিন্তু যারা সাত্ত্বিক গ্রন্থে বলছেন যে একাদশীর দিন যদি শ্রাদ্ধ দিবস পড়ে পরের দিন করতে হবে, তাদের জন্য এরকম বিষয় আছে। তো যাই হোক, আমি আর আপনাদের সময় নষ্ট করছি না। যদি কেউ শাস্ত্র দেখায়, আমার কথা তা না, কাউকে নষ্ট করে লাভ নাই। যারা করছে তাদের পিছনে কাদা না ছিটিয়ে আসুন এক জায়গায় বসে সমাধান করি। এক জায়গায় আপনি যদি প্রামাণিক গ্রন্থ হয় তাহলে সামনে নিয়ে আসবেন, যদি এরকম তামসিক কোনো গ্রন্থ হয় তাহলে আর আনার দরকার নাই। আর যদি মনে করেন যে না এটি বেশের লেখা, এটি মহাপ্রভুর সব পারিষদগণের লেখা, তাহলে সামনে নিয়ে আসবেন, বসবেন। শুধু আমি নই, আমরা অনেকেই বসবো, সবাই সেই সিদ্ধান্ত যদি দৃঢ় হয় আমি কেন মানব না, আমিও সেটা মেনে নেব। আর যদি মহাপ্রভুর পারিষদগণের কথা হয়, ব্যাসের কথা হয়, সেরকম শাস্ত্র যদি আমার সামনে থাকে তাহলে আপনারা কেন মানবেন না? আমি একটা নয়
আমার কাছে ৬-৭খানা আছে, আমি সেগুলো দেখাবো। এটি মহাপ্রভুর পারিষদগণের ৩ জনের নাম বললাম, হরিভক্তি বিলাস, সঙ্গে পুরাণগুলো আমার কাছে আছে। তারপরে এই ৪-৫টা গ্রন্থ এখন যারা শ্রাদ্ধ বিধানাদি করছেন সেগুলো আমার হাতে আছে। এগুলো করে বেড়াচ্ছি যখন, সঙ্গে তো যুদ্ধ করব, অস্ত্র ঢাল তলোয়ার রাখবো না, তা তো হয় না। সবগুলো আছে এবং সবগুলো প্রামাণিক। আমি আপনাদেরকে ইচ্ছে করে নষ্ট করার জন্য আসি নাই, কোনো দুঃস্বপ্ন দেখার জন্য আমি করি নাই। কারণ শোনেন, আমি শ্রাদ্ধাদি করে আমার বাবা মার শ্রাদ্ধ করার মতো চিন্তা করি নাই। আমি আপনাদের কাছে থাকি, যেটুকু সময় থাকি, দেখুন এই শ্রাদ্ধের পয়সা না হলেও আমার চলবে। এক কথায় বলছি, এই আমার ছেলে মেয়ে খাওয়ার মতো কেউ নাই। আমার পিতামাতা ছেড়ে চলে এসেছিলাম, একটা বউ আপনারা ধরে দিলেন, তাও আমি কোনোদিন ভালোভাবে বউ বলে মনে করি নাই। আপনারা যেভাবে মনে করেছেন আমি সেভাবে মনে করি নাই। ছেলে ছিল না, জুটে গেছে একটা ছেলে। বাবা নই, কিন্তু বাবা সেজেছি। স্বামী নই, স্বামী সেজেছি। এইরকম একটা কলে পড়ে আছি, কখন আবার চলে যাব তার তো ঠিক নাই। এই জন্য আমার অনেক কিছু করতে হবে, এইরকম ইচ্ছা করে করি নাই। কিন্তু লাস্টে আমার গুরুদেব, ওষুধ খাওয়ার পয়সা ছিল না, লাস্টে আমার ওষুধ খাওয়ার পয়সা যাতে ফুরিয়ে না যায়, তাই এখানে ওখানে অনেক কিছু করে রাখছি, এইটুকু মাত্র, অন্য কিছু নয়। কিন্তু তাই বলে এই কাজ না করলে যে চলবে না সেটাইও নয়। একটা যজ্ঞ করে এলাম, ওই 64 মহন্তের ভোগ দিলাম। বোঝেন তো 64 মহন্তের ভোগ দিলে কি হয়? সর্বনিম্ন এরকম পাওয়া যায়। এরকম মানে বোঝেন, 50,000, 5,000 নয়। একটা 64 মহন্তের ভোগ দিবেন, 50,000 টাকা আপনার পকেটে আসবে। কারণ ওখানে 2 লাখ টাকা খরচ হয়, সাধুরাই 50,000 পেয়ে যায়। 2-1টা সাধু নয় তো। এইরকম একটি বিষয় আছে দাদা। আপনারা যেভাবে সাধু সঙ্গ করেন, এখানে পয়সা না থাকলেও এই আমাদের রিপন বাইরে, সেও ওইসব সাধুর দলে মাঝে মাঝে যায়, আমিও মাঝে মাঝে যাচ্ছি। তো সেখানে এইটুকু কার্য আমি পয়সার জন্য আসিনি, শুধুমাত্র সংস্কার করার জন্য এসেছি। যদি আপনারা মানেন ভালো, না মানলে আরো ভালো, আমার কোনো দ্বিমত নাই। যাই হোক, আসেন দাদা, কারণ আমি খুব ক্লান্ত। 3 দিন ওখানে ছিলাম তো, 9 কুঞ্জে, মানে 11টা কুঞ্জে একসঙ্গে ভোগ হয়েছে। ওই যে আড়পাড়াতে 11 কুঞ্জে ভোগ, পরের দিন 64 মহন্তের এবং 11 জন সাধু, মানে এরকম আনন্দ, বিশাল আনন্দ। একসঙ্গে আরতি, 11টা প্রদীপ, 11 জন একসঙ্গে, মানে যা করছি সব একসঙ্গে, উঠছে একসঙ্গে, বসছে একসঙ্গে, আচরণ করছে একসঙ্গে, কি একটা আনন্দ। এই ভিডিওতে দেখতে পাবেন, মানে লাইভে ছেড়েছে খুব, ওখানে সাংবাদিক বহু কিছু আসছে, মানে একটা এলাই ব্যাপার। আর বহু খরচ করেছে। আড়পাড়াতে গোপাল সাহার খরচটা করেছেন গোপাল সাহা, কিন্তু আড়পাড়ায় কেন্দ্র মন্দির হয়েছে অনুষ্ঠানটি।